আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে নবম এবং দশম শ্রেণীর গণিত বিষয়। অধ্যায় হচ্ছে দ্বিতীয়, সেট ও ফাংশনের 2.2 এর দুটি অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব এবং দুটি অঙ্ক হচ্ছে উদাহরণ 18 এবং উদাহরণ 19। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্ক যদি তোমার ভালো লাগে, তুমি যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখতে পাচ্ছি উদাহরণ 18তে বলা হয়েছে ফাংশন অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 হলে ফাংশন অফ -1 নির্ণয় করো। এই ধরনের যদি কোনো অঙ্ক থাকে তাহলে প্রথমে ফাংশন অফ এক্স এর যে মানটি দেওয়া রয়েছে তোমাকে প্রথমে সেটি লিখতে হবে। অর্থাৎ এই অঙ্কটি করার জন্য আমাদের প্রথমে লিখতে হবে দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ফাংশন অফ এক্স এর মান দেওয়া রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। আমাদের মান বের করতে বলা হয়েছে ফাংশন অফ -1। তাহলে আমরা এখানে লিখব ফাংশন অফ -1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন ফাংশন অফ এক্স এর পরিবর্তে ফাংশন অফ -1 দেওয়া হলো, তখন যেখানে যেখানে আমাদের এক্স রয়েছে সেখানে আমরা কি দেব? -1। অর্থাৎ এখানে এক্স রয়েছে, আমরা এক্স এর পরিবর্তে দেব -1, তার উপরে হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এক্স এর মান হচ্ছে -1 প্লাস 3, এখানে কোনো এক্স নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন ব্র্যাকেটের পরে স্কয়ার দেওয়া রয়েছে তখন বুঝতে হবে ব্র্যাকেটের ভিতরে যা আছে সবই দুইটা রয়েছে। অর্থাৎ মাইনাস রয়েছে কয়টি? দুইটি। মাইনাস দুইটি মানে মাইনাসে মাইনাসে প্লাস, সুতরাং এখানে প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। 1 রয়েছে কয়টি? দুইটি। অর্থাৎ 1 গুণন 1, 1 আর 1 গুণ করলে 1 হয়। এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 4 এর সাথে 1 গুণ করলে 4 অক্ষে 4, এখানে প্লাস 3, আমরা এখানে দেব প্লাস 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি 1 এর আগে প্লাস, 4 এর আগেও প্লাস, 3 এর আগেও প্লাস। অর্থাৎ যেহেতু সবটি প্লাস, আমরা এই সবটি কি করব? প্লাস করব, অর্থাৎ যোগ করব। 1 আর 4 যোগ করলে 5, 5 এর সাথে 3 যোগ করলে 8, অর্থাৎ আমরা এখানে কি লিখব? 8। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারলাম ফাংশন অফ -1 এর মান হচ্ছে 8। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 18 নম্বর উদাহরণের অঙ্ক কিভাবে করতে হবে আমরা সকলেই বুঝে নিয়েছি। এখন আমরা উদাহরণ 19 এর অঙ্কটি করব। উদাহরণ 19 এই অঙ্কটি করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে আমাদের দাগ করে নিতে হবে। তাকে কি বলা হয়েছে? যদি gx সমান x কিউব প্লাস ax স্কয়ার মাইনাস 3x মাইনাস 6 হয়, তবে a এর কোন মানের জন্য g মাইনাস 2 সমান 0 হবে। এখানেও আমরা দেখতে পাচ্ছি gx এর মান দেওয়া রয়েছে। আমাদের প্রথমে লিখতে হবে 19 নাম্বার দিয়ে দেওয়া আছে gx সমান x কিউব প্লাস ax স্কয়ার মাইনাস 3x মাইনাস 6। এখানে g মাইনাস 2 অর্থাৎ g মাইনাস 2 আমরা উদাহরণ 18 যে নিয়মে করেছি উদাহরণ 19 একই নিয়মে করব। অর্থাৎ যখন gx এর জায়গায় g মাইনাস 2 দেওয়া হয়েছে তখন যেখানে যেখানে x রয়েছে সেখানে আমাদের কি দিতে হবে? -2। যেমন এখানে x এর জায়গায় -2, x এর জায়গায় কি দিতে হবে? -2, তার উপরে কিউব রয়েছে, আমরা কিউব দেব, প্লাস a x এর জায়গায় -2, তার উপরে হোল স্কয়ার মাইনাস 3 x এর জায়গায় -2, এখানে যেহেতু কোনো প্রকার পাওয়ার নেই সুতরাং এই পর্যন্ত হবে -6। এখন -2 দিয়ে ব্র্যাকেটের উপরে পাওয়ার 3, অর্থাৎ মাইনাসও 3টি
এখানে যে 2 লেখা রয়েছে সেই 2 রয়েছে 3টি, যেহেতু মাইনাস 3টি, যখন মাইনাস বিজোড় থাকবে তখন মাইনাস হবে, আর মাইনাস যখন জোড় থাকবে তখন প্লাস হবে। যেমন মাইনাস রয়েছে বিজোড়, সুতরাং মাইনাস। 2 রয়েছে 3টি, অর্থাৎ 2 2 2, 3টি 2 গুণ করলে কি হয় 8। এখানে প্লাস এবং এখানে মাইনাস, তবে -2 এর উপরে পাওয়ার রয়েছে 2, তার মানে -2 2 হচ্ছে জোড়, তাহলে মাইনাস যেহেতু জোড়ের তার মানে প্লাস, সেই প্লাস আর এই প্লাস মিলে প্লাস হবে। এবং 2 হচ্ছে 2টি, 2 আর 2 গুণ করলে কত হয় 4, 4 এর সাথে a গুণ করলে 4a, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, এখানে -6 -6। আমরা দেখতে পাচ্ছি 6 মাইনাসের 6 প্লাসের, তাহলে এটি আর এটি কি কাটা, 4a প্লাসের 4a আর 8 হচ্ছে মাইনাসের, আমরা সাজিয়ে লিখে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে a এর কোন মানের জন্য, অর্থাৎ এখান থেকে আমাদের এর মান বের করতে হবে। g -2 সমান 0, তাহলে g -2 এর মান কি বের হয়েছে 4a - 8, তাহলে এটা সমান সমান কি লেখা যায় 0। আমরা লিখতে পারি প্রশ্ন মতে 4a - 8 সমান 0। যেহেতু আমাদের a এর মান বের করতে বলেছে, আমরা 4a রেখে 8 হচ্ছে মাইনাসের এই পাশে নিলে কি হয় প্লাসের, a এর সাথে 4 রয়েছে গুণ, তাহলে এই পক্ষে নিলে অবশ্যই কি হবে পরিবর্তন হবে, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। যেহেতু a এর সাথে 4 রয়েছে গুণ, 8 এর সাথে কি হবে ভাগ, সুতরাং a সমান 4 দিয়ে 8 কে ভাগ করলে কি পাওয়া যায় 2। অর্থাৎ আমাদের এখানে বের করতে বলা হয়েছিল a এর কোন মানের জন্য, তাহলে বুঝতে পারলাম a এর মান হচ্ছে কত 2। তাহলে আমরা লিখে দিতে পারি, সুতরাং নির্ণীয় মান a সমান 2। তাহলে উদাহরণ 18 এবং উদাহরণ 19 কিভাবে করতে হবে সেটি আমরা দেখিয়ে দিলাম। আশা করি তুমি সেটি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্ত, পরবর্তীতে 2.2 এর আরো কোনো অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।